প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের ম্যাট্রিক্স অধ্যায়ের উপর একটি ক্লাস নিব। তো এবারে যারা একাদশ শ্রেণী প্রথম বর্ষে, তাদের যেহেতু এসএসসিতে ম্যাথ ছিল না, অর্থাৎ এসএসসিতে ম্যাথের উপরে পরীক্ষা হয়নি, যার কারণে দেখা যাচ্ছে হয়তো অনেকটা ঘাটতি আছে। তো তোমাদের ক্ষেত্রে যেহেতু এসএসসিতে ম্যাথ পরীক্ষা হয়নি, যার কারণে অনেকেই হয়তো ম্যাথটাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি এবং ওইভাবে পড়া হয়নি। তো সেক্ষেত্রে একাদশ শ্রেণীতে ম্যাথের উপরে একটু শ্রম বেশি দিতে হবে, তাহলে ম্যাথে ভালো কিছু করা সম্ভব হবে। তো আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের আজকে একটা ক্লাস নিব। তো আমার এখানে আমি বেশ কিছু ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে থাকি। যেমন জবের জন্য আমার একটি গ্রুপ আছে, ইজি ম্যাথ সলিউশন হোম। এই গ্রুপের সাথে যুক্ত হলে জব রিলেটেড অনেক ক্লাস এবং অনেক তথ্য, অনেক কিছু পাওয়া যাবে। নবম দশম শ্রেণীর এসএসসি ম্যাথ ক্লাস নামে একটি গ্রুপ আছে। নবম দশম শ্রেণীর আবার হায়ার ম্যাথ ক্লাস নামে একটি গ্রুপ আছে, এবং একাদশ দ্বাদশ শ্রেণীর এইচএসসি হায়ার ম্যাথ ক্লাস এর উপরে একটি গ্রুপ আছে। তো তোমরা আমার এই গ্রুপটার সাথে যদি যুক্ত থাকো, তাহলে সেক্ষেত্রে প্রতিনিয়ত একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতে প্রথম পত্রের উপরে নিয়মিত ক্লাস আপলোড করে থাকি। তো আমি আজকে ম্যাট্রিক্স নিয়ে একটু আলোচনা করব। ম্যাট্রিক্স এই অধ্যায়টা নবম দশম শ্রেণীতে ছিল না, এটি একটি নতুন অধ্যায়, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো যদিও নতুন, কিন্তু এটা অনেক সহজ অধ্যায়। এই অধ্যায়ে মূলত 3টা নিয়ম শিখলে সব ধরনের অঙ্ক পরীক্ষায় অ্যান্সার করা যায়, এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্ণায়ক ম্যাট্রিক্স থেকে একটি সৃজনশীল প্রশ্ন প্রতি বছরে পরীক্ষায় আসে। তো আমি আজকে ম্যাট্রিক্স নিয়ে একটু আলোচনা করব। তো ম্যাট্রিক্স অধ্যায়ে মূলত 3টা নিয়ম, একটা হচ্ছে যোগ, বিয়োগ এবং গুণ। এই 3টা নিয়ম শিখলেই এখানকার সব ধরনের অঙ্ক করা যায়। তো আজকে আমরা প্রথমত একটি অঙ্ক আমি এখানে তুলছি। a সমান সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, b সমান সমান একটা ম্যাট্রিক্স, হলে a প্লাস b, a মাইনাস b এবং 3a মাইনাস 5b নির্ণয় করো। তো ম্যাট্রিক্স বিষয়ে আমি একটু সংক্ষেপে একটু আলোচনা করি। ম্যাট্রিক্স মূলত হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু সংখ্যা দেওয়া থাকে। তো এরকম একটা সংখ্যা দেওয়া আছে, এটা অনুভূমিক বরাবর যেটা থাকে এটাকে বলা হয় সারি, আর উলম্ব বরাবর যে রেখাটা থাকে এটা হচ্ছে কলাম। তো এটা হচ্ছে সারি আর এটা হচ্ছে কলাম। তো যখন আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করব, যোগ বিয়োগের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্স যখন যোগ বিয়োগ হবে, এর প্রথম উপাদান পরবর্তী ম্যাট্রিক্সের প্রথম উপাদানের সাথে যোগ বিয়োগ হবে। আচ্ছা, ম্যাট্রিক্সে আরেকটা জিনিস থাকে, এখানে 3 × 3, যদিও আমরা এখানে ইনটু বলি, কিন্তু আসলে এটা ইনটু না, এটা হয় 3/3। তো এই জিনিসটা অনেক সময় লেখা থাকে। এই কথাটার অর্থ হচ্ছে যে এখানে 3টা সারি আছে, 1 1 2 3, যে 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি। আর এখানে কলাম আছে 3টা, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম। তো এখানে 3টি সারি বিদ্যমান এবং 3টি কলাম বিদ্যমান, এই জন্য এটাকে 3 × 3 লেখা হয়। এখন যদি এরকম হয় a b এরকম হয়, তাহলে এটাকে আমরা বলবো তখন 2 × 2। তো ইনটু বলা যাবে না, এটা বাই বলতে হয়, 2/2। তার মানে এটা হচ্ছে 2টা সারি এবং 2টা কলামের ম্যাট্রিক্স। এরকম হতে পারে 3টাও থাকতে পারে। তো এটা হচ্ছে 2/3, মানে 2টা সারি কলাম হচ্ছে 3টা, 1 2 3টা কলাম, সারি হচ্ছে 2টা। তো এটাকে বলা হবে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। আচ্ছা, তো আমরা এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগে আসি, কিভাবে যোগ বিয়োগ নির্ণয় করতে হয়।
তো a সমান সমান এত এবং b সমান সমান এত হলে a প্লাস b, তাহলে আমরা a প্লাস b প্রথমে বের করব। তাহলে a প্লাস b সমান কত হবে? তাহলে হচ্ছে 8 4 minus 1 0 1 3 5 4 8 প্লাস b হচ্ছে minus 4 6 2 1 3 7 5 4 1। তো সেক্ষেত্রে আমাদের a প্লাস b কত হবে? তো a প্লাস b, এই যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান এবং দ্বিতীয়টার প্রথম উপাদান যখন যোগ করব আমরা, তাহলে 8 এখানে আছে -4, তাহলে -4। তো এখানে 4, এখানে আছে 6, 4 প্লাস 6, এখানে -1, এখানে আছে +2, এরপরে 0 প্লাস 1 1 প্লাস 3 3 প্লাস 7 5 প্লাস 5 4 প্লাস 4 8 প্লাস 1। জাস্ট এখন শুধু যোগ করে দেব। তাহলে 8 থেকে -4 বাদ দিলে হচ্ছে 4 1 10, এখানে হচ্ছে 10, এখানে 4 8, -1 2 বাদ দিলে 1, 3 থেকে 3 7 যোগ করলে হচ্ছে 10, 8 আর 1 যোগ করলে হচ্ছে 9। তো যদি তোমরা যখন এটা বারবার করবা, করার পরে যখন তোমাদের স্পিড আসবে, তখন সেই ক্ষেত্রে এই লাইনটা যদি বাদ দাও কোনো সমস্যা নাই, সরাসরি এই লাইন থেকে এই লাইন লিখলো, সরাসরি আমরা এই লাইন থেকে যদি এই লাইন লিখে দেই তবে কোনো সমস্যা নাই। তো প্রথমত শেখার জন্য তোমরা এই লাইনটা একটু লিখবা, তাহলে একটু হবে, সহজ হবে। আর যখন তোমাদের বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পর যখন আয়ত্তে চলে আসবে, তখন আর এই লাইনটা না লিখলেও চলবে, সরাসরি এই লাইন থেকে এটা যোগ করে কত হয়, এটা যোগ করে কত হয়, একবারে সরাসরি এই লাইনে যদি বসে দাও তবে কোনো সমস্যা নেই। তো এটা গেল যোগ, তাহলে আমাদের a প্লাস b হয়ে গেল। এখন আমরা a মাইনাস b করব। তো মাইনাসের ক্ষেত্রে একই জিনিস, শুধু মাইনাস হবে তখন। তো এটা যদি আমরা মাইনাস করি তাহলে এটা তখন মাইনাস হবে। আচ্ছা, যখন আমরা মাইনাস করব তখন এই যে 8 আর এখানে আছে -4, কিন্তু এই যে এখানে মাইনাস আছে, এই মাইনাস দিয়ে সবগুলোকে পরে গুণ হবে, তাহলে মাইনাস নিচে এটা +4 হবে। আচ্ছা, পরে 4 এখানে আছে 6, তাহলে 4 -6, তারপরে -1 এখানে আছে 2, তার মানে আছে -2, এরপরে 0 এখানে আছে 1, তার মানে এটা আছে -1, এখানে 1 3, তার মানে 1 -3, এখানে আছে 3 7, তার মানে -7, এখানে 5 5, তার মানে -5, 4 4 -4, 8 1, তার মানে এই পরে যে মাইনাস চিহ্নটা আছে এই চিহ্নটা দিয়ে প্রতিটাকে গুণ হবে। আচ্ছা, তো এখন এটা জাস্ট শুধু প্লাস মাইনাস করে দিলে হয়ে গেল। তো এখন আমরা প্লাস মাইনাস করি কত হয়? এখানে হচ্ছে 12, এখানে -1, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে -2, এখানে -2, এখানে হচ্ছে 0, এখানে -3, এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে 7। এটা অ্যানসার। তো এটার ক্ষেত্রে সেম, যখন আমরা একটু আমাদের স্পিড আসবে তখন আমরা যদি এই লাইনটা না লিখি, এই লাইনটা বাদ দিলে সরাসরি যদি আমরা এই লাইনে আসি তবে কোনো সমস্যা নেই। তো দ্বিতীয়টার ক্ষেত্রে কি আছে, এটার সাথে কিছু সহগ দেওয়া আছে, মাইনাস কিন্তু সহগ দেওয়া আছে। প্রথমটার সাথে একটা 3 দেওয়া আছে আর এর পরেরটার সাথে একটা 5 দেওয়া আছে। তখন কি করব আমরা, এটা 3 দিয়ে গুণ হবে, এটাকে 5 দিয়ে গুণ হবে। তো এটাই জাস্ট শুধু এখানে গুণ করে তখন বসাইতে হবে সংখ্যাগুলো। তো দেখি তাহলে কত হয়। এটাকে 3 দিয়ে সবগুলো উপাদানকে গুণ হবে এখানে, আর এখানে 5 দিয়ে সবগুলো উপাদানকে গুণ হবে। 3 দিয়ে গুণ করলে 3টা 24, এখানে 5 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 5 20, এখানে 3 দিয়ে 0 গুণ করলে 0, 5 দিয়ে 1 কে গুণ করলে -5, এখানে 3 দিয়ে 5 কে গুণ করলে 3 × 5 = 15, 5 দিয়ে -5 কে গুণ করলে 5 × 5 হচ্ছে 25, 4 দিয়ে গুণ করলে হচ্ছে 12, এখানে প্লাস মাইনাস 5 × 6 হচ্ছে 30, এখানে 3 দিয়ে গুণ করলে 3, এখানে 5 দিয়ে 1 কে গুণ 5 দিয়ে 3 কে গুণ করলে 3 × 5 হচ্ছে 15,
এখানে 3 দিয়ে 4 কে গুণ করলে হচ্ছে 20 সরি 3 এর 4 12 3 এর 4 12 5 দিয়ে 4 কে গুণ করলে -20 এখানে 3 দিয়ে 1 কে গুণ করলে -3 -5 দিয়ে 2 কে গুণ করলে -10 3 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 9 5 দিয়ে 7 কে গুণ করলে 35 3 দিয়ে 8 কে গুণ করলে হচ্ছে 24 5 দিয়ে 1 কে গুণ করলে -5 এখন আগের মতোই প্লাস মাইনাস করে দিব সেটা প্লাস করলে হচ্ছে 4 4 -5 এটাতে আসতেছে -10 এখানে হচ্ছে -18 এখানে -12 এখানে হচ্ছে -8 এখানে হচ্ছে -13 এখানে হচ্ছে -26 এখানে হচ্ছে 19 তো এই জাস্ট শুধু এটাতে শুধু সামনে যে সংখ্যাটা থাকবে ওটা দিয়ে গুণ করে দিবে 3 দিয়ে সবগুলোকে গুণ হবে আর এখানে 5 দিয়ে সবগুলোকে গুণ হবে তারপরে এই প্রথমেরটা গুণ করে আমরা প্রথমে লিখব এটা প্রথমটা গুণ করে প্রথমেই তো এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেছে এই 5 দিয়ে প্রতিটাকে গুণ হবে তো আমরা এই ইতিপূর্বে যেভাবে বিয়োগ করলাম ঠিক একই নিয়মে তো এই ছিল ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং যোগ বিয়োগের উপরে এখানে অনেকগুলা অঙ্ক বইয়ের মধ্যে দেওয়া আছে তোমরা এখান থেকে যোগ বিয়োগের যতগুলো অঙ্ক আছে সলভ করে নিবা আর আগামী দিনে আমি এটার উপরে আরেকটা ক্লাস নিব ওই ক্লাসে আমি শিখাবো যে কিভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয় তবে মূলত ম্যাট্রিক্সের গুণের উপরে পরীক্ষায় কিন্তু বেশি প্রশ্ন আসে তো তোমরা এই ক্লাসটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটা তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবা আর আমি এটা পরিচালনা করতেছি মূলত নীলফামারী থেকে এটা নীলফামারী সদর কবরস্থান মোড় যদি তোমরা আশপাশে কেউ থেকে থাকো চাইলে তোমরা সরাসরি যোগাযোগ করে আমার ক্লাস উপভোগ করতে পারো আর যারা দূরে থেকে দেখতেছো তারা অনলাইনে আমার এই ক্লাসটা নিয়মিত পরিচালিত হবে তোমরা দেখতে পারো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ